এই দিন আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা নিয়ে বান্দার প্রতি অভিমুখী হন। তাহলে মাহ রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে আমরা মোচন করে পবিত্র হয়ে আমরা যেন ফিরতে পারি এক নতুন জীবনে, এর এক প্রত্যাশা নিয়ে, এই এক আশা নিয়ে এই দিনকে শুরু করা, এই এক খুশি। এই খুশির কারণে এটা হচ্ছে ঈদ। আমরা খুশি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসব্যাপী আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। আমরা কতটা কষ্ট করেছি, সারাদিন উপবাস ছিলাম, তারাবিতে অনেক সময় লম্বা সময় দাঁড়াইছিলাম, তারপরে মানুষ কিয়ামুল লাইল করেছে, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেছে, অতিরিক্ত জিকির পড়েছে, বিভিন্নভাবে সাদকা করেছে। সমস্ত ইবাদতগুলি করা হয়েছে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এতগুলি কাজ করেছি। এই কাজগুলি আজকে আমরা এগুলি করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ আজকে আমাদের ঈদের দিন। এর পাশাপাশি এটা একটা ভয়ের একটা কারণ, আমি যে আমল করেছি এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে তো আমি তো হয়ে যাব বঞ্চিত। এই জন্য একটা আশা এবং ভয় থাকবে। এই জন্য আজকে শুকরিয়া স্বরূপ আজকে যে ঈদ আমরা আনন্দ প্রকাশ করবো, এটা 2 রাকাত নামাজের মাধ্যমে এই আনন্দ প্রকাশিত হয়। দেখেন, যদি আমরা দেখি ঈদের দিনের যে আমরা শুভেচ্ছা বিনিময় করি, সেই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে বলা হয় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আমাদের নেক আমলগুলি এবং তোমাদের নেক আমলগুলি আল্লাহ কবুল করে নেন। অর্থাৎ বিগত সময়ে যে আমলগুলি আমরা করেছি এই আমলের ব্যাপারে একে অপরকে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আমরা যে রমজান মাসব্যাপী যে আমল করেছি এই আমলগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে, যখন তোমরা দিনগুলিকে পরিপূর্ণ করে ফেলো, অর্থাৎ রমজানের রোজার দিনগুলিকে তুমি সমাপ্ত করে ফেলো, তখন তুমি কি করো? আল্লাহ যে তোমাকে সেই পথ দেখিয়েছেন, এই করার যে সুযোগ দিয়েছেন, হেদায়েতের উপরে রেখেছেন, এই জন্য তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও, আর আল্লাহ যে তোমাদেরকে পথ দেখিয়েছেন সেই জন্য আল্লাহর তাকবীর পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমাদের আজকে আনন্দের পাশাপাশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, দেখলেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগের তারা 2টা দিনকে উদযাপন করতেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই 2টি দিনের পরিবর্তে অন্য 2টি দিন তোমাদের উৎসব করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার একটি হলো ঈদুল ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা। তোমরা পবিত্রতার সঙ্গে এই 2টি উৎসব পালন করবে। তাহলে এখানে 2টা জিনিস লক্ষণীয়, যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে 2টা দিন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা দিন দিচ্ছে। একটা হলো ঈদুল ফিতর, আজকের দিন, আরেকটা হলো ঈদুল আজহা, যেটা 2 মাস 10 দিন পরে, 11 দিন পরে আমাদের মাঝে আবার আসবে। এইখানে একটা কথা দেখার বিষয়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পবিত্রতার সঙ্গে এই 2টি উৎসব পালন করবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইসলাম সমর্থন করে না এমন আনন্দ উৎসব মুসলমান সেলিব্রেশন করতে পারে না। যদি চাঁদ রাতের নামে যদি কেউ কোনো সেলিব্রেশন করে থাকে, নাচ গান বাদ্য, রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এটা কাজটা ঠিক হয়নি। এখন যারা এরকম প্ল্যান করে রেখেছেন আজকে ঈদের দিন এইভাবে পালন করবেন, এখানে বোঝা যায় ইসলাম একটা দিক নির্দেশনামূলক আনন্দ উদযাপনের কথা বলে। আপনার মন চাহে কোনো উদযাপন আপনি করতে পারেন না। এই জন্য উদযাপন করতে হলেও সেখানে পবিত্রতার সঙ্গে 2টি উৎসবকে পালন করার নির্দেশনা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনটিতে তোমরা রোজা রেখো না, এই দিন তোমাদের জন্য আনন্দ উৎসবের দিন, খাও পান করো আর পরিবার পরিজন সঙ্গে আনন্দ উৎসব করার দিন, আল্লাহকে স্মরণ করার দিন। তাহলে এর পাশাপাশি আল্লাহকে স্মরণ করব। অনেক সময় দেখা যায় আমরা ঈদের দিন আসলে নামাজের কথা ভুলে যাই, আনন্দের কারণে বিভিন্ন জায়গায় আমরা আড্ডায় বসে যাই, কিন্তু আর আল্লাহ স্মরণ থাকে না। আল্লাহ রাসূল তখনও স্মরণ করা দেয়, তুমি যদিও আনন্দ করো কিন্তু আল্লাহ স্মরণ থেকে তুমি গাফেল হয়ে যেও না। এইভাবে আমাদেরকে আল্লাহ স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, ঈদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের রোজা তারাবির নামাজ সহ আল্লাহ তাআলার যাবতীয় বিধান গুরুত্ব সহকারে আদায় করেছে, আর যারা রমজানের রোজা ও তারাবি আদায় করেনি তাদের জন্য ঈদের আনন্দ নেই, বরং তাদের জন্য ঈদ তথা আনন্দ অগ্নিশিখা সমতুল্য। তো এই জন্য ঈদের আনন্দ তাদের জন্য যারা সারা মাস ব্যাপী উপবাস থেকেছে, রাতে তাহাজ্জুদ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, তারাবি পড়েছে, দিনে কোরআন পড়েছে, আল্লাহর জিকির করেছে। তারা আজকে দিনটাকে যেভাবে উপভোগ করবে, যে সারা মাস যে রোজাকে সেইভাবে পালন করেনি, দিনে পানাহার করেছে, তার কাছে কিন্তু সেরকম উপভোগ হবে না। এটাই স্বাভাবিক। এই জন্য আমাদেরকে বুঝের মধ্যে আসা যে আসলে আমরা যেন এইভাবে যেন আমাদের রোজার যে ত্যাগ, রোজার যে শিক্ষা, যেটা সেন আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে একটা পারপাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, সেটা হচ্ছে তাত্তাকুন। আমি যদি বলি, সবাইকে বলি যে ভাইয়েরা তাত্তাকুন বলতে আপনারা কি বোঝেন, প্রত্যেকটা মানুষ বলবেন তাত্তাকুন বলতে বুঝি আল্লাহর ভয়। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা কি আল্লাহকে ভয় করেন? আপনারা কি আল্লাহকে ভয় করেন কিনা? সবাই বলবেন যে আল্লাহকে আমরা ভয় করি, কারণ তাত্তাকুনের মিনিং হচ্ছে আল্লাহকে ভয় করা। কিন্তু বাস্তবিক অর্থে এটার এফেক্ট আমাদের মধ্যে পাওয়া যায় না। এই জন্য রমজানের শুরুতে আমি অনেকবার আলোচনা করেছি, মানুষ যদি কয়েকটা বিষয়ের উপরে যদি গুরুত্ব দেয়, কয়েকটা পয়েন্টের উপরে যদি গুরুত্ব দেয়, তাহলে তার তাত্তাকুনটা অর্থাৎ তাকওয়াটা দীর্ঘায়ু হবে। রমজান মাসে একটা মানুষ পেশ দিয়ে দাঁত মাজতে চায় না, কারণ রোজাটা হালকা হয়ে যাবে। কারো সাথে মিথ্যা কথা বলে না, অন্য কোনো খারাপ কথা বলে না, কারণ কি সে রোজা রেখেছে। তো রোজার বাহিরে ওই শিক্ষাটাকে নিয়ে আসা, কারণ রোজার বাহিরে আপনি আল্লাহর গোলাম। যেরকম রোজার মধ্যে আপনি একাকী ঘরের ভিতরে থাকলে আল্লাহর ভয়ে আপনি কোনো কিছু পান করেন নাই, খান নাই, তেমনি ভাবে আপনার আল্লাহর বান্দা হিসেবে আপনি রোজার পরেও আল্লাহর গোলাম। আপনি এমন কোন কাজ করতে পারেন না যেটা আল্লাহ সদা সর্বদা দেখেন। আল্লাহ আলোতে দেখেন, অন্ধকারে দেখেন, উপস্থিত দেখেন, অনুপস্থিতিতেও দেখেন, সর্বাবস্থা আল্লাহ দেখেন। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া হলো চারটি বিষয়। এক, আল্লাহর ভয়। দুই, কোরআনে যা নাজিল হয়েছে তদা অনুযায়ী আমল। তিন, অল্প তুষ্টি। চার, শেষ দিবসের জন্য সদা প্রস্তুতি। তাহলে তাকওয়া হলো চারটি বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তাকওয়া বুঝেছেন, তার কথা অনুযায়ী এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, আমরা সেটা বুঝছি সবাই। দুই নাম্বার হচ্ছে কোরআনে যা নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। তৃতীয় হচ্ছে অল্পে তুষ্টি থাকা। আসলে দুনিয়ার মহাব্বত, দুনিয়াকে সাজানো হয়েছে এমন ভাবে যে দুনিয়া আমাকে আকৃষ্ট করবে, মাল সম্পদে বিভিন্ন ভাবে আমাকে আকৃষ্ট করবে দুনিয়ার দিকে, দুনিয়ার লোভ আমাকে পেয়ে বসবে। কিন্তু এখান থেকে আমাকে ফিরতে হবে অল্পে তুষ্ট থাকা, যেটা আমাকে আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছেন, যে আমার সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করে দিয়েছেন। কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সমস্ত কিছু ডিসাইড করে দিয়েছেন, ওইটার উপরে যা আল্লাহ আমাকে দিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করা, এটার উপরে তুষ্ট থাকা। এর পাশাপাশি শেষ দিবসের জন্য অর্থাৎ পরকালের জন্য সদা প্রস্তুত থাকা। তেমনি ভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আপনি কি তাকওয়া সম্পর্কে আপনি কি বুঝেন? যখন উবাই ইবনে কাব তখন পাল্টা জবাব দিলেন, আপনি কি কাঁটাযুক্ত পথে চলেননি? ওমর রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বললেন কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু বললেন খুব সাবধানে ও কষ্ট করে চলেছি। ওমর রাদিয়াল্লাহু বললেন ওটাই হলো তাকওয়া। আপনি যখন একটা কাঁটাযুক্ত রাস্তায় পথ চলেন,
এই কাটা যখন আমার গায়ে যেন না লাগে, আমি আস্তে করে কোট করে যাই, পাশ কাটায় যাই। তেমনি ভাবে আমার দুনিয়ার জীবনে নানান দিক থেকে প্রলোভন আসবে, নানান দিক থেকে আপদ বিপদ আসবে, নানান থেকে প্রস্তাব আসবে, বিভিন্ন হালাল হারাম থেকে আমার প্রস্তাবনা আসবে, লোভ আমাকে পেয়ে বসবে। কিন্তু তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে আমি সেখানে কি করব? আমি সেটা থেকে ফিরে থাকবো। এইভাবে আমি জি, তাহলে আমি এটা বলতেছি তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে যেন আমরা এই তাকওয়াকে রমজানের পরেও আমরা দীর্ঘায়ু করতে পারি। তাকওয়ার ব্যাপারে বিস্তর আলোচনা ছিল। যাই হোক, তাকওয়ার ব্যাপারে কয়েকটি জিনিস আমি সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট আমি বলতে চাই। 1 নম্বরে হচ্ছে আমরা গুনাহ থেকে বিরত থাকব। 2 নম্বরে আল্লাহর ইবাদতের ব্যাপারে মনোযোগী থাকবো, আকৃষ্ট থাকবো। 3 নম্বরে আল্লাহর সঙ্গে নিজের সময় কাটানোর, নির্জনে সময় কাটানোর মতো সময় আমি বের করে নিব। 4 নম্বর ইনসাফ ও জুলুম থেকে বিরত থাকা। 5 নম্বরে কথা আরেকটা 2টা কাতার দিয়ে দেন, তাহলে এই 2টা কাতার দিয়ে দেন। যাদের জায়নামাজ আছে, আপনারা যারা নতুন আসতেছেন তাদেরকেও সাদা দিতে, অথবা আপনারা একটা কাতার আগে আসেন মেহরবানি করে, অথবা আপনারা যারা নতুন আসতেছে তাদেরকে ঢুকাই দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, যারা নতুন আসতেছেন মেহরবানি করে সামনে 2টা কাতার হয়ে যাক। হ্যাঁ মনির ভাই, এটা এখানে দেন, এটা 3টা কাতার করেন, এটা দেন। হ্যাঁ, এটা কাটার ভিতরে দেন, কোন সমস্যা নেই, এটা এইখানে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, যে কথাগুলি আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা জানেন ওয়ান উম্মাহ অর্গানাইজেশন এই এলাকাতে দিয়ে দেন। মেহরবানি করে পুরুষ ভাইয়েরা এই 5টা জায়গা আছে, এই পাশে আপনারা বসতে পারেন, প্রয়োজনে কাফের বাহিরেও বসতে পারেন, কোনো সমস্যা নাই, একমাত। হ্যাঁ, সামনে কাতারগুলি পুরা করেন, প্লাস ওই পাশে যে জায়গা আছে একদম পার্কের ওই পাশ পর্যন্ত আপনারা চলে যান। মেহরবানি করে ওই পাশে চলে আসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ওয়ান উম্মাহ অর্গানাইজেশন